নমস্কার। এই যে আগামী 27শে জুলাই শনির চাল বদল হবে, মানে শনি বক্রি হবে। সেক্ষেত্রে যে সমস্ত রাশিদের সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে, তাহলে তাদের কি হবে? তাদের কি ভালো হবে না খারাপ হবে? তাদের কি হবে? এখন কথা হলো, তাদের জীবনে কিন্তু দেখুন, শনি বক্রি হয়ে যাওয়া অর্থ হলো শনি ওই সময় তার যে প্রভাব বা তার যে বল সেটা অনেকটাই তার কমে যাবে। শনি যাদের এই সময় শাস্তি দিচ্ছে, তো তাদের ওপর থেকে যদি বল কমে যায় তাহলে তাদের ভালো হবে। কিন্তু যাদের ওপরে শনি এখন মোটামুটি ভালো আছে, যাদের শুভ ফল দিচ্ছে, তাদের ওপর থেকে বল কমে গেলে তাদের যে সফলতাটা তারা পাচ্ছিল সেটা তাদের কমে যাবে। তো সেই বিষয় নিয়ে আমরা দেখব যে শনি এখন কোথায় রয়েছে। শনি এখন মীন রাশিতে রয়েছে। তার ফলে কী হয়েছে, কুম্ভ, মীন এবং মেষ এই তিনটে রাশির এখন সাড়ে সাথী চলছে। কুম্ভ রাশির শেষ চরণ, মীন রাশির দ্বিতীয় চরণ, আর মেষ রাশির সাড়ে সাথী শুরু হয়েছে। এছাড়া সিংহ এবং ধনু রাশির এই সময় ঢাইয়া চলছে। 27শে জুলাই যে শনি বক্রি হচ্ছেন, আর তা থাকবে মোটামুটি 11ই ডিসেম্বর পর্যন্ত। এই যে মোট 138 দিন মতো যে শনি বক্রি অবস্থায় থাকছেন, বিশেষ করে এই যে 5টা রাশির কথা বললাম তাদের ওপরে যে প্রভাব এখন চলছে সেইটার একটু রদবদল এই সময় কিন্তু হবে। শনি বক্রি হলে বা সাড়ে সাথী বা ধাইয়া যে চলছে সেই সব ব্যক্তিদের জন্য শনির ফল অনেক সময় আরও গভীরভাবে অনুভূত হতে পারে। যে তার প্রভাব যে রাশির ওপরে মানে কম বা বেশি, তাতে কি হবে, যেটা আগে বললাম যে ভালো হতে পারে। এই শুভ এবং যে অশুভ এই উভয় ফলই কিন্তু শনি দেবে। যেমন অসমাপ্ত কর্মের যে ফল সামনে সেটা ভালো হতে চলেছে, পুরনো ভুলের সংশোধনের যে সুযোগ সেটা এই সময় অনেকেই পাবেন। কর্মক্ষেত্রে ধৈর্য, শৃঙ্খলা ও সততার পরীক্ষা এই সময় কিছুটা হলেও হবে। পরিশ্রমের ফল দেরিতে হলেও কিন্তু এই সময় স্থায়ী হতে পারে। আর্থিক বিষয়ে অপ্রয়োজনীয় ব্যয় যেটা আছে সেটাকে যদি এড়িয়ে চলা যায় এবং পরিকল্পনা করে যদি চলা যায় তাহলে ফল অনেকাংশেই ভালো হবে। দীর্ঘদিনের যে সমস্যা, যাদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, তাদের সেই সমস্যার ব্যাপারে অবহেলা করা চলবে না। সম্পর্কের যে ভুল বোঝাবুঝি এই যাদের সাড়ে সাথী বা ধাইয়া চলছে তাদের যেটা হচ্ছে সেইটা কিন্তু এই সময় মিটিয়ে নেওয়ার একটা সুযোগ আসবে। সংযম বজায় রাখার দিকে যদি নজর দেওয়া যায় তাহলে কিন্তু এই যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে যাবে। আচ্ছা, আর যারা পরিশ্রমী, যারা নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেন, যারা ন্যায় নীতি মেনে চলেন, জীবনে কারো ক্ষতি চান না, সবসময় ভালো চান, বা যারা ধর্মের পথে আছেন, শনি কিন্তু সবসময় তাদের পক্ষে ভালো ফল দেয়। যারা তার বিরুদ্ধাচরণ করেন, অর্থাৎ মানে শনি এমনই একজন গ্রহ, বারবার বলেছি যে ন্যায় নীতিবান এবং সৎ এবং ধর্মপরায়ণ গ্রহ। সুতরাং তার অন্যতা হলে তাদের উপরে শনি খেপে যান এবং তাদেরকে কিন্তু সেই উচ্চ শিখর থেকে কিন্তু পথে বসিয়ে দেন। এবার আমরা দেখব যে যে সমস্ত রাশির সাড়ে সাথী চলছে, যেমন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী চলার জন্য এবং শনি বক্রি হওয়ায় তাদের উপরে প্রভাব কম হবে। তার ফলে কী হবে, তাদের ভাগ্য অনেকটাই ফিরে আসবে। মানে যে তারা কষ্টটা পাচ্ছিল, তাদের উপরে যে শনির খাড়া চলছিল সেটা অনেকাংশই কমে যাবে। বিশেষ করে আটকে থাকা তাদের যে কাজ সেগুলো মিটে যাওয়ার চান্স, তাদের কেরিয়ারের উন্নতি হবে, তাদের
পাশাপাশি তাদের বেতন বৃদ্ধি, যারা কাজকর্ম করেন, বা আয়, মোট কথা হলো আয় বৃদ্ধি হবে। এবং এই সময় তাদের একটা বড় উন্নতির কিন্তু সুযোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে তাদের কিছুটা চাপ বাড়বে, তবে সহকর্মীদের সাথে একটা মতবিরোধ হওয়ার চান্স রয়েছে, সেই ব্যাপারগুলো একটু এড়িয়ে যেতে হবে। আর মানসিক একটা টানাপোড়েন কিন্তু এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকতে পারে। মীন রাশির যারা জাতক জাতিকা, তাদের ক্ষেত্রেও এখন দ্বিতীয় চরণ শুরু হয়েছে, ফলে তাদের ওপরেও শনির যে প্রভাব সেটা অনেকাংশেই কমে যাবে। সেটা কমে যাওয়াতে কী হবে, তাদেরও কিন্তু সময়টা কিছুটা হলেও ভালো হবে। ফলে আত্মবিশ্বাস বাড়বে, পাশাপাশি তাদের ধৈর্য বাড়বে, শারীরিক উন্নতি এবং মনের যে হাল সেটা কিন্তু কিছুটা ফিরবে, স্বাস্থ্যের উন্নতি হবে। তবে পেশাগত দিক দিয়ে কিছুটা বাধা, মানসিক চাপ এবং বন্ধুবান্ধব ও পরিবারের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হওয়ার একটা কিন্তু চান্স রয়েছে, সেই বিষয়টাকে কিন্তু খুব ভালো করে এড়িয়ে চলতে হবে। মেষ রাশিরও এই সময় সারসাথী চলছে, তাদের প্রথম চরণ তাদের কেবল শুরু হয়েছে। তো শনি বক্রি হওয়াতে শনির যে প্রভাব তাদের অনেকটাই কমে যাবে, এবং সেক্ষেত্রে তাদের বিদেশে চাকরি পাওয়ার একটা যোগ তৈরি হবে। তারা যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার যোগ তৈরি হবে। আবার পরিবারের মধ্যে কিছুটা শান্তি ফিরে আসবে। এত সত্ত্বেও খুব ধৈর্য সহকারে চলতে এবং সাবধানে চলতে হবে। সিংহ এবং ধনুরাশির এই সময় ধাইয়া চলছে। তো সিংহ রাশির ওপরেও শনির যে প্রভাব সেটা অনেকটাই কমে যাবে। সেটা কমে যাওয়াতে কী হবে, এদের দায়িত্ব অনেকটা বেড়ে যাবে। ব্যক্তিগতভাবে এদের জীবনে মানে প্রফেশনাল লাইফে এদের কিন্তু অনেকটাই মানে দায়িত্ব বাড়বে। তাই কোনো বড় ধরনের খরচ করার আগে অবশ্যই এরা কিন্তু একটু ভেবেচিন্তে খরচ করবেন, এবং দাম্পত্য জীবনে কিছুটা উন্নতি হবে। তবে পেটের সমস্যা আসতে পারে, স্বাস্থ্যের কিছু মানে দিকে মানে একটু অবনতি হওয়ার চান্স রয়েছে, এবং স্বাস্থ্যের দিকটা খুব ভালো করে তাদের সতর্ক থাকা খুব দরকার। ধনুরাশির জাতক জাতিকাদের এখন ধাইয়া চলছে। ধনুরাশি জাতক জাতিকাদের ওপরেও কিন্তু শনির প্রভাব অনেকটা হলেও কমে যাবে। তো এই সময় যারা ইনভেস্ট করতে চান তাদের কিন্তু এটা খুব ভালো সময়, কিন্তু সেই ব্যাপারে কিন্তু খুব বুঝে করাটা দরকার। আর স্বাস্থ্যর দিকে কিন্তু একটু কেয়ারফুল থাকা ভীষণ দরকার। শনি বক্রি হলে যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ এই সময় তাদের হয়ে যাবে, এবং নতুন নতুন কাজ বা নতুন নতুন দায়িত্ব পাওয়ার একটা সুযোগ এদের তৈরি হবে। কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি বা বড় ধরনের কোনো ইতিবাচক একটা ভালো ঘটনা তাদের ঘটার সুযোগ রয়েছে। কঠোর পরিশ্রমের সুফল এবং কর্মজীবনে এই সময় তাদের উন্নতি হওয়ার একটা চান্স রয়েছে। তাদের বৃষ রাশি, তাদের আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত যে বিষয়, যে তার মধ্যে যদি কোনো বোঝাপড়ার ব্যাপার থাকে তাহলে সেটা কিন্তু মিটে যাওয়ার চান্স আছে। ব্যবসা সম্প্রসারণ এবং কেরিয়ারের ব্যাপারে কিন্তু এই সময় একটা অগ্রগতি হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাই বোনদের এবং পরিবারের সাথে যদি কোনো মানে পুরনো বিবাদ বা কোনো সমস্যা থাকে তাহলে এই সময় সমস্যার সমাধান হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। তবে খরচের একটা চাপ থাকবে, সেই ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। তবে শনির আশীর্বাদ এই সময় সে পাবে, সুতরাং এটা ভালো হওয়ার চান্স রয়েছে। এছাড়া থাকলো কন্যা, তুলা এবং মকর রাশি। এই কন্যা, তুলা, মকর রাশি এদের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে মিশ্র ফল দেখা দেবে। স্বাস্থ্য ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। অনেকে যাদের কোলেস্টেরল আছে সেই ব্যাপারে খুব কেয়ারফুল থাকা দরকার, বা জয়েন্টে পেন বা হাঁটু ব্যথা বা যাদের হাড়ের ব্যথা রয়েছে সেই ব্যাপারগুলোর দিকে একটু কেয়ারফুল থাকতে হবে। তাছাড়া আর একটা জিনিস যেটা আগেও বলেছি সেটা এখনও বলছি, সৎ পথে, ধর্মীয় পথে এবং মানে সৎভাবে যদি জীবনযাপন করা হয় তাহলে শনিদেব সেরকম ক্ষতি কারোর কিন্তু করেন না, তাদের কিন্তু শুভ ফলই দিয়ে থাকেন। সেই বিষয়টাই কিন্তু ভীষণ সতর্ক থাকা ভীষণ দরকার। তো শনিদেব তাদেরই শাস্তি দেয় যারা অসৎ পথ অবলম্বন করে, যারা অপরকে পীড়া দেয়, যারা অপরের ক্ষতি সাধন করার কথা ভাবে, তাদের কিন্তু শনিদেব সবসময় কিন্তু কঠোর শাস্তি দিয়ে থাকেন। কারণ শনিদেব হচ্ছে সততা এবং শৃঙ্খলার প্রতীক। আমি নিত্য নতুন যে মানে কারেন্ট যে বিষয়
সেই সব বিষয় নিয়ে সাধারণত প্রোগ্রাম করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই। যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তারা প্রতিদিন আমার অনুষ্ঠান শোনার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।